শীত পারফেক্টলি কিন্তু পড়েই গেল। তো শীত মানেই হচ্ছে ভাপা পিঠা, আর পিঠা পুলির তো অভাব থাকবে না। তো আজকের ভিডিওটা কিন্তু ভাপা পিঠা নিয়ে। হ্যাঁ, ভাপা পিঠাটা প্রপারলি কিভাবে বানাতে হয় সবাই পারে বানাতে, বাট আমার মা কিভাবে বানায় সেটাই দেখাবো আজকে। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো ভাপা পিঠার জন্য কিন্তু ফার্স্টে চালের গুঁড়ি দেখিয়েছি, নারকেল দেখিয়েছি, তারপর হচ্ছে গুড় দেখিয়েছি। হ্যাঁ, তো এখন এই যে চালের গুঁড়াটা আছে সেটা কিন্তু আমরা চাল যেখানে গুঁড়া করে সেখান থেকে আমরা গুঁড়া করে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন এই চালের গুঁড়িটা আমি এখানে কেন রাখলাম, এই ঝুড়িতে রাখলাম কেন, চালের গুঁড়িটা ভালো করে একটু ছেঁকতে হবে। হ্যাঁ, যাতে চালের যে বড় বড় অংশটা আছে সেগুলি যাতে না থাকে, এই কারণে খুব সুন্দরভাবে চেলে নিতে হবে এই চালনিটা দিয়ে। বেতের যে চালনিটা আছে, যে যেরকম চালনিতে পারেন করবেন। আমি নিজে একটু ট্রাই করলাম, আম্মু বললে একটু কর, আমার হাতটা ফুললি ব্যথা হয়ে গেছে করতে করতে, মানে বারবার হচ্ছে এটাকে লাড়া দিলে না হলে না ঝরঝরা হয় না। মানে এই যে দেখেন গুঁড়াটা পরে কি সুন্দর একটা সফটলি ভাব চলে আসে, সুজির মতো অনেকটা। আসলে মোটা মোটা থাকলে হয় কি, তখন না ভাপা পিঠা ভালো লাগে না, হালকা হালকা ভেঙে যায়। তো এই দেখেন কি সুন্দর একটা, মানে গুঁড়াটা কি সুন্দর মানে ছেড়ে ছেড়ে আসছে, দেখতেই খুব সুন্দর লাগছে। দেখেন এই যে এগুলি মাঝখানে থাকে, যদি চাল নিতে ছেঁকে নেন। এই যে পাতিলটা দেখেন, পাতিলটা প্রসেসিং হচ্ছে, পাতিলটা অর্ধেক পানি গরম করে নিয়ে উপরে একটা নেট বা কিছু একটা পেঁচিয়ে দিবেন সুন্দরভাবে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন সুন্দর একটা ছোট বাটিতে নিলাম, যে যেরকম সাইজের পছন্দ করেন। এই যে ফার্স্টে গুঁড়ি নিয়ে নিলাম, চেলে নেওয়া গুঁড়িটা। তারপর হচ্ছে পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম, যে যেরকম পছন্দ করেন মিষ্টি, তো সে সেরকম দিবেন। তো আমি একটু বেশি পছন্দ করি, তো এখানে যে আবার গুড় দিয়ে দিল। গুড় আমি একটু বেশিই খাই ভাপা পিঠাতে, তো আম্মুকে বললাম আম্মু একটু বেশি করে দিবা, কারণ একদম গুড় যেন মাখা মাখা হয়ে যায়। আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি, তো আম্মু এই জন্য বেশি করে গুড় দিয়ে দিল। অ্যাজ ইউজুয়াল যেরকম খাই, আমার বাইরেটা অতটা ভালো লাগে না, আমার মাঠটাই বেশি ভালো লাগে। বাইরেটা আমি ওরকম পছন্দ করি, মিষ্টিটা আমি বেশি পছন্দ করি, এই কারণে বেশি গুঁড়ি দেওয়া লাগবে, আর বেশি নারকেল, একদম বেশি গুড়। তো এই যে দেখেন প্রসেসটা সুন্দরভাবে উপরেও চালের গুঁড়িটা দিয়ে একদম চারপাশটা যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে হবে কি, চালের গুঁড়াটা যখন উল্টে আমি যখন দিব তখন ভেঙে নিচে পড়ে যাবে। তো সুন্দরভাবে এরকমভাবে দিতে হবে, মানে একটু হালকা চেপে 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 বাটিটার আকার করতে হবে। এই দেখুন, এটা আম্মু দিয়ে দিল এটার ভিতরে সুন্দরভাবে। তারপর হালকা একটু, হ্যাঁ, এই যে স্টিল, এটা দেখে হালকা একটু বাড়ি মারবে। দেখেন কি সুন্দর দেখতে, একটা মানে ওই একটা সাইজের একটা ভাব চলে আসছে উপরে, দেখতে সুন্দর লাগছে খুব। যে জিনিস দেখতে সুন্দরটা খেতেও কিন্তু আরও বেশি মজা হয়। তারপরে এই যে আম্মু ঢেকে দিল প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত, পরে একটু দেখলো হলো কিনা, পরে মোটামুটি হ্যাঁ হয়ে গিয়েছে। পিঠাটা একদমই হয়ে গিয়েছে, আমি এটা বুঝি নাই, আম্মু বুঝেছে, কারণ মানে আমি অতটা আইডিয়া নেই। তো এই দেখেন প্রায় অনেকটা হয়ে গিয়েছে। এই যে পিঠাটা রাখলো, দেখেন কি সুন্দর, মানে একদম গরম গরম ধোয়া দেন। এই যে দেখেন পিঠাটা কি সুন্দর লাগবে দেখতে, এই যে আমি ভেঙে দেখাচ্ছি। সেই মজা, আপনারা সবাই ট্রাই করবেন, বাসায় খাবেন, শীতটাকে এনজয় করবেন। হ্যাঁ, আর দেখুন কি সুন্দর গুড় একদম গুড়ে ছেয়ে গেছে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, বাই।